এই ভাই, আপনি যে পরের একটা স্ক্রিপ্ট, নাটকের স্ক্রিপ্ট চুরি কইরা নাটক বানাইলেন, আবার যার স্ক্রিপ্ট যেই কোম্পানি কিনেছে সেই কোম্পানির আগেই নাটকটা রিলিজ করে দিলেন, এটা কি আপনি ঠিক করেছেন? ভাই এইটা তো আর পাবলিক জানে না যে আমি চুরি করেছি। এখন যার নাটকটা আমি চুরি করেছি সে বিশ্বাস করে স্ক্রিপ্টটা আমাকে দিয়েছিল যে রোমেল ভাই স্ক্রিপ্টটা দিলাম, আপনি একটু পড়েন, পড়ে যদি গল্প ভালো হয় আপনাকে নায়ক রেখেই বানাবো। পরে দেখলাম ও মা, মালটা তো ভালো। এবার যে একটু বড় বাজেট পেয়েছি সেই নাটকটা আরেক ডিরেক্টরের কাছে খাইয়ে দিয়েছি, দিয়ে করেছি কি নাটকে আমি নায়ক হয়ে গেছি, খালি নামটা একটু পরিবর্তন করে দিয়েছি, নাটকটা আগে ছেড়ে দিয়েছি, মিলিয়ন মিলিয়ন ভিউ। এখন এই স্ক্রিপ্টের যে মালিক, এই যে আপনার নামে স্ট্যাটাস দিছে রোমেল ইস্তিয়াক আমার স্ক্রিপ্ট চুরি করে নাটক বানাইছে, ও একটা চোর, এটা নিয়ে তো ফেসবুকে সমালোচনা হচ্ছে। হোক, হইতে দেন, এটাও তো এক ধরনের প্রমোশন। এখন আমারে যারা আমার বন্ধু বান্ধব আছে বা মিডিয়ার মানুষ আছে মেসেজ দিয়ে বলতেছে রোমেল ভাই দেখলাম আপনার নামে একজন ফেসবুকে দিয়েছে আপনি নাকি স্ক্রিপ্ট চুরি করেছেন, আমি তখন তাদেরকে কি বলছি জানেন? আমি তখন তাদেরকে সুন্দর করে বুঝায় বলতেছি আসলে ভাই এটা আমার প্রমোশনের একটা কৌশল, তাকে আমি টাকা দিয়েছি আমার নামে তুমি প্রমোশন করো। এখন কেউ আমাকে চোর ভাবতে পারছে না।